নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে বোঝা যায় একটা দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে। তিনি যে দোয়া করেছেন সেই দোয়া কবুল হলো গিয়ে 12 বছর পরে। একটা নবী দোয়া যদি 12 বছর সময় লাগে কবুল হতে, তাহলে আপনার আমারও দোয়া হতে পারে 12 বছর কেন 20 বছর পরে কবুল হতে পারে। নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে। দেখুন, আল্লাহ ক্ষমা চাই এই ব্যক্তিকে এত পছন্দ করেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আত্মসমর্পণ করেন, তাকে আল্লাহ এত পছন্দ করেন যেটা ভাষা দিয়ে বোঝানো মুশকিল। কোনো ভাষা দিয়ে কাউকে বোঝানো এটা খুব মুশকিল, অনুধাবন করার মতো বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, কোন ব্যক্তি যখন পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এত খুশি হন যেমন খুশি হয় ওই ব্যক্তি যে ব্যক্তি একটি উটে মরুভূমি পার হচ্ছে, উটে চড়ে মরুভূমি পাড়ি দিচ্ছে, যে উটের পিঠে তার খাবার মজুদ আছে, তার পোশাক আশাক প্রয়োজনীয় জিনিসপত্র উটের পিঠে রয়েছে। এখন মরুভূমি পাড়ি দিতে গিয়ে একটা সময়ে ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে উটকে বসিয়ে নিজে উটের পাশে বসে বিশ্রাম নিচ্ছে। শরীর ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে দেখে উট নেই। উট তার খাবার এবং পোশাক আশাক নিয়ে কত দূরে চলে গিয়েছে চারিদিকে দেখা যাচ্ছে না। বিস্তর মরুভূমি, চারিদিকে ধুধু বালুচর, কোথাও উটের সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভবপর লোকটি উট খুঁজলো, কিন্তু উট খুঁজে পেল না। এখন লোকটি দেখছে যে নিশ্চিত সে মৃত্যুর পথযাত্রী, মৃত্যুর মুখোমুখি সে। কারণ এই বিশাল মরুভূমি সে পাড়ি দিবে কি করে? তার কাছে খাবার নেই, পানি নেই, প্রয়োজনীয় পোশাক নেই। তাকে ধুকে ধুকে হয়তো বা মরতে হবে, না হলে বড় কোনো বিপদে পড়তে হবে। লোকটি হতাশ হয়ে, নিরাশ হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ক্লান্ত হয়ে এক পর্যায়ে আবার ওই গাছের ছায়াতে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে দেখে উটটি তার পাশে বসে আছে, যে উটটি এতক্ষণ খুঁজছিল। এখন আনন্দে আত্মহারা হয়ে গেছে, মানে চাওয়ার চেয়ে পাওয়া বেশি। মেঘ না চাইতে বৃষ্টি শুরু, বিষয়টা এইরকম। যা চাইছিল তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছে। এখন আনন্দে আত্মহারা হয়ে আল্লাহকে ডাকছে, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বু। হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। মানে আনন্দে কি বলতে কি বলেছে ও হুঁশ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আনন্দে আত্মহারা হয়ে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। ও বুঝতেই পারেনি যে আমি কি বলে ফেললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটি হারানো উট পেয়ে যতটা খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি খুশি হন তার একজন বান্দা ভুল করে যখন ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন, তার চেয়ে বেশি খুশি হয়ে যান যে বান্দা ভুল করে আমার কাছে ক্ষমা চায় না। তার ভুল বুঝতে পেরে স্যালেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, নতি স্বীকার করলো, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। সবার উপস্থিতি, আল্লাহর কাছে আমাদের বেশি বেশি ক্ষমা চাইতে হবে। সহিহ বুখারীর আরেকটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি ভুল করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে দেখো, আমার বান্দা পাপ করেছে, ভুল করেছে, ভুল করে আমার কাছে ক্ষমা চাচ্ছে। মানে আমার ওই বান্দা জানে তার একজন রব আছেন, পাপ করলে যিনি শাস্তি দিতে পারেন, ক্ষমা চাইলে ক্ষমা করতে পারেন, এই জ্ঞান আমার ওই বান্দার মধ্যে আছে। তাহলে যাও
ও যখন ক্ষমা চাচ্ছে আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আল্লাহ যতদিন চাইলেন আর কোনো পাপ করলো না, আবার একটা সময় এসে আবার পাপ করেছে, পাপ করে আবার ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন যে দেখো আমার বান্দা জানে যে তার একজন রব আছেন যিনি পাপ করলে শাস্তি দিতে পারেন, ক্ষমা চাইলে আবার ক্ষমাও করতে পারেন, এই রকম শক্তিশালী একজন রব আছেন, এই লোকটা জানে, তাই তো আমাকে ডাকছে, যাও আমি তার পাপ ক্ষমা করে দিই। আবার আল্লাহ যতদিন চাইলেন লোকটা পাপ করলো না, একটা পর্যায়ে এসে তৃতীয়বার আবার পাপ করেছে, পাপ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো আমার এই বান্দা জানে তার একজন রব আছে, পাপ করলে যিনি শাস্তি দিতে পারেন, ক্ষমা চাইলে ক্ষমা করতে পারেন, বিধায় আমার কাছে আবার ক্ষমা চাচ্ছে, যাও ওই ব্যক্তি মাশা যে পাপ করেছে সব পাপ আমি ক্ষমা করে দিই। এই হাদিসকে ইঙ্গিত করে মুহাদ্দিসগণ বলছেন কেউ যদি শিরকে আকবারও করে, সবচেয়ে বড় শিরক করে, সবচেয়ে বড় শিরক পৃথিবীতে, মানে তার চেয়ে বড় শিরক নেই, এরকম শিরক হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়া, কোনো কবরের সিজদা দেওয়া, কোনো মাজারের সিজদা দেওয়া, কোনো গাছকে সিজদা দেওয়া, কোনো মাছকে সিজদা দেওয়া, কোনো কুকুরকে সিজদা দেওয়া, কোনো পাথরকে সিজদা দেওয়া, কোনো ব্যক্তি কিংবা বস্তুকে সিজদা দেওয়া হলো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ, মানে শিরকে আকবারের সবচেয়ে বড় শিরক, আকবরুল কাবায়ের, কাবিরার মধ্যে সবচেয়ে বড় কাবিরা। তো এইরকম ব্যক্তি একজন মাজার পূজারী, সেও যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ তাকে ক্ষমা করবেন, এই হাদিসে ইঙ্গিত।